কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এই মুহূর্তে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন পশুর হাটে আছেন সহকর্মী ওবায়দুল হক এবং সিলেট নগরীর কাজীর বাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি শুরুতেই যাচ্ছি ওবায়দুল হকের কাছে। রাত পোহলেই ঈদুল আজহা, একেবারে শেষ মুহূর্তের বেচাকেনা চলছে কোরবানির পশু। ময়মনসিংহ জেলার 160টি পশুর হাটে কিন্তু বেচাকেনা চলছে। এর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রয়েছে 7টি কোরবানির পশুর হাট। আমি এখন আছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের পাশে যে পশুর হাট রয়েছে, এটি ময়মনসিংহ নগরীর আসলে সবচেয়ে বড় পশুর হাট। এখানে দূর দূরান্ত থেকে বা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত ছোট, মাঝারি এবং বড় 3 সাইজের আসলে গরু এখানে দেখতে পাচ্ছি এবং মূলত এই মাঝারি সাইজের যে পশুগুলো রয়েছে এগুলো কিন্তু আজ আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে দেদারসে বিক্রি হচ্ছে। ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এখানে শেষ মুহূর্তে আসলে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার বিক্রেতারা বলছেন পর্যাপ্ত তাদের চাহিদা মতো দাম পাচ্ছেন না। অর্থাৎ আমরা যেটি দেখেছি যে এখানে যারা যেসব মাঝারি সাইজের গরু রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 90,000 থেকে শুরু করে 1,40,000, 50,000 পর্যন্ত। আর বড় সাইজের গরু যেগুলো রয়েছে, আমি যদি সেটি বলি যে এই বড় সাইজের গরুগুলো কিন্তু ক্রেতা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা যে দাম আসলে হাঁকিয়েছিলেন গতকাল, সেই দামের চেয়ে কিন্তু অনেকটা কম দামে আজ সেই দাম চাইলেও সেই ক্রেতা পাচ্ছেন না। আজ অনেকটা কম দামেই অনেকেই ছেড়ে দিচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহ নগরের কোরবানির পশু হাটে সর্বশেষ। আমরা এখন চলে যাব সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেট বিভাগের সবচাইতে বড় পশুর হাট এবং স্থায়ী পশুর হাট কাজীর বাজার পশুর হাটে। এই হাটে প্রতিবারই সিলেটের যেই বড় বড় গরুগুলো ওঠে সেই গরুগুলো এইবারও উঠেছে। আমি যদি বলি এই কাজীর বাজারের এই যে আমার সামনে যে গরুটি রয়েছে এটি 4 লাখ টাকা দাম হাঁকা হয়েছে এবং এর পাশে যে গরুগুলো আছে প্রত্যেকটি 2 লাখ 3 লাখ করে দাম রাখা হয়েছে। তবে আমরা এখানে হাটে আসার পর যে জিনিসটা একটু লক্ষ্য করছি, এখন পর্যন্ত যে পরিমাণ ক্রেতা এই বিকেল টাইমে আসার কথা বা অন্যান্য সময় দেখেছি ঈদের আগের দিন বিকেল সময়ে পুরো ক্রেতাদের ভরপুর থাকে, কিন্তু আজকে একটু ক্রেতার একটু কম দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে কি আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সে কারণে হয়তো শেষ আগে বা শেষ সময়ে এসে বা রাতে এসে বৃষ্টি কমে গেলে ক্রেতারা আসবে এবং এখানে যারা আছে বিক্রেতা বিভিন্ন জায়গা থেকে এসে সিলেটের বিভিন্ন খামার প্রায় এখন দিন দিন খামার বাড়ছে, প্রায় 1000-এর উপর সিলেটে খামার আছে এবং অন্যান্য জায়গা থেকে বিভিন্ন গরু নিয়ে আসা হচ্ছে। নওগাঁ, রাজশাহী, ময়মনসিংহ সহ অন্যান্য জায়গা থেকে বড় বড় গরুগুলো এখানে আসছে এবং সিলেটে আজ যেটা আমাকে প্রশাসন থেকে জানানো হয়েছে 51টি পশুর হাট রয়েছে, তার মধ্যে 43টি হচ্ছে গিয়ে অস্থায়ী পশুর হাট। এই হিসেবের বাইরেও আরো কিছু বিভিন্ন জায়গা বা বিভিন্ন মোড়ে আরো কিছু পশুর হাট আমরা দেখতে পেয়েছি। পুরো শহর জুড়েই বলা যায় বিভিন্ন ছোট বড় পশুর হাট রয়েছে এবং অস্থায়ী কিছু পশু হাট রয়েছে এবং যারা বিভিন্ন জায়গায় রাস্তার পাশে এসে দাঁড়িয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা গরু কিংবা ছাগল নিয়ে দাঁড়িয়ে গেছে। সবকিছু মিলে বলা যায় আজকে শেষ দিন, আজকে রাত পোহালেই ঈদুল আজহা। তার আগেই যে যেভাবে পারে এখানে বিভিন্ন জায়গায় বড় ধরনের বিনিয়োগ করা হয়েছে, সেই বিনিয়োগের অর্থ উঠে আসার ব্যাপারে যারা খামারি রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে অন্তত লাভ না হোক, ক্ষতি যেন না হয়, সেইভাবে সেই অবস্থায় এই পশুগুলো বিক্রি করার তারা চিন্তা ভাবনা করছে। মোটামুটি এই ছিল সিলেট বিভাগের সবচেয়ে বড় পশুর হাট কাজীর বাজার পশুর হাটে যে শেষ সময়ের পশু বেচাকেনা চলছে তার সবশেষ খবর। পশু বেচাকেনার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং সিলেটে।